সম্প্রতি ইসরায়েল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। নিজের স্বার্থ রক্ষায় বরাবরই শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে কথা বলার রীতি সুন্নি প্রধান এই রাষ্ট্রটির। অন্যদিকে মার্কিন চাপেও কূটনৈতিক স্বার্থে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারছে না রিয়াদ। এর মধ্যে ইরান ইসরায়েল নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে শুক্রবার এক সাক্ষাৎকারে সৌদি রাজপুত্র ও সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল ফয়সাল জানান, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইরান নয়, বরং সবচেয়ে বড় হুমকি ইসরায়েল। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। এছাড়াও সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমে এসেছে। তুর্কি আল ফয়সাল জানান, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য অবশ্যই ইসরায়েল দায়ী, আর এই ধরনের আচরণের লাগাম টেনে ধরতে হবে যুক্তরাষ্ট্রকে। তিনি জানান, ইসরায়েল ক্রমাগত লেবানন, গাজা ও সিরিয়ায় আক্রমণ করছে। এর মাধ্যমে তারা তাদের শক্তির সর্বোচ্চ প্রদর্শন করছে। সৌদির সাবেক গোয়েন্দা প্রধান জানান, নিয়মিত সিরিয়াতে হামলা, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা ও গাজায় বোমাবর্ষণ বৈশ্বিক শান্তিকে অনিশ্চিত করে তুলছে। এ সময় উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর যৌথ প্রতিরক্ষার উপরও গুরুত্ব দেন তিনি। জানান, শান্তি রক্ষায় অন্য দেশগুলোকে দরকার হবে আরব বিশ্বের। এ সময় সৌদি আরবের নিজস্ব পরমাণু বোমা তৈরির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মন্তব্য করেন তুর্কি আল ফয়সাল। এর আগে ইরান পরমাণু বোমা তৈরি করলে সৌদি আরবের কাছেও তা থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুর্কি আল ফয়সাল জানান, মধ্যপ্রাচ্যে এরই মধ্যে পরমাণু বোমা রয়েছে, আর সেগুলো আছে ইসরায়েলের কাছে। যদিও কেউ এই ব্যাপারে কথা বলে না। মধ্যপ্রাচ্যে অস্থিরতার অর্থ হল পারমাণবিক অস্ত্রের বিষয়টিকে ব্যাপকভাবে মোকাবেলা করা উচিত। সকলের উচিত এমন একটি মধ্যপ্রাচ্যের বিষয়ে ভাবনা তৈরি করা যা সকল ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত হবে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।